মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন সন্ধ্যার এই মজাদার টিফিন। এটা খেতে যেমন টেস্টি কুরকুরে, সেই রকম সন্ধ্যার টিফিনের জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো সুজি দিয়ে একটা মজাদার টিফিন, যেটা সন্ধ্যের জলখাবারে একদম পারফেক্ট। তো প্রথমেই দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল, 1 চা চামচ মতো গোটা জিরে। তারপরে এখানে 1 কাপ সুজি দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি। কালারটা কিন্তু চেঞ্জ হবে না। তারপরে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল, দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, আবার কিছুটা পরিমাণ জল দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি মতো মানে হাফ কাপ মতো চালের গুঁড়ো। বন্ধুরা, এখানে 1 কাপ সুজি নিলে কিন্তু হাফ কাপ চালের গুঁড়ো প্রয়োজন, মানে সুজির অর্ধেক কিন্তু এখানে চালের গুঁড়ো নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এবার কিন্তু খুব ভালো করে এগুলো মেশাতে হবে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা একটা আলু গ্রেট করে। আলুটা এখানে এমনভাবে গ্রেট করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না। সেজন্য দেখো, আমি খুব ভালো করে আলুটা গ্রেট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে এখানে। তোমরা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু এটা ম্যাশ করে নিতে পারো, কিন্তু যাতে কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে মিশিয়ে নেব। এই সময়টা একটুখানি টাফ থাকবে, কারণ সুজিটা এই সময় ফুলে উঠবে আর কড়াইয়ে নাড়তে প্রচণ্ড অসুবিধা হয় এই সময়। সেজন্য খুব সাবধানে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি ভালো করে এটা মেখে নিচ্ছি ডোলে ডোলে। যেমন আমরা আটা মেখে থাকি সেরকমভাবেই কিন্তু এখানে আমি সুজিটা মেখে নিচ্ছি। বন্ধুরা, সুজির ডোটা আমাদেরকে এমনভাবে মাখতে হবে যেন ডোটা স্মুথ হয়। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো সাদা তেল। ভালো করে আবার এখানে আমি মেখে নিচ্ছি। দেখো, এখানে মাখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন আমরা রুটির মধ্য থেকে যেমন ডো কেটে নিই, সেই রকম এখানে সুজির ডোটা থেকেও কিন্তু আমরা ডো কেটে নিলাম। তারপর দেখো, এখানে সব কিছু ডো আমার এখানে কাটা হয়ে গেছে। তো চলো এবার বানিয়ে নেব আমরা সুজি দিয়ে রিং। সেজন্য দেখো, হাতে করে গোল করে নিয়েছি, তারপরে একটা আঙ্গুল দিয়ে কিন্তু মধ্যেখানে আমি ফুটো করে নিচ্ছি। এভাবেই কিন্তু তোমাদেরকে সব রিংগুলো তৈরি করে নিতে হবে। আমি যেভাবে করলাম তোমরা কিন্তু সেভাবেই করবে। দেখো, একটা বানিয়ে আমি দেখিয়ে দিয়েছি, আবারও চলো একটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এভাবে গোল করে একটা আঙ্গুলের মাধ্যমে ছিদ্র করে নিতে হবে। আর সব ডোগুলোই কিন্তু এভাবে আমি বানিয়ে নেব। এখানে আমার সব রিংগুলো তৈরি হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি সব রিংগুলো এখানে ভেজে নেব। একবারে সব হবে না, আমি কিন্তু 2-3 বারে এগুলো ভেজে নেব। তোমরা চাইলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একবারেই কিন্তু ভেজে নিতে পারো। আর এখানে আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই ফ্লেমে কিন্তু রাখবো না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এক এক করে সব কিন্তু রিংগুলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হলে আমি কিন্তু একটা চামচের সাহায্য নিয়ে উল্টো পাল্টা করে দেব। আর এখানে খুব সাবধানভাবে উল্টে পাল্টে নিতে হবে, কারণ এটাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেখো, খুবই আমি আস্তে আস্তে কিন্তু এখানে উল্টো পাল্টা করে দিচ্ছি। 5 মিনিট কড়াইয়ে রাখার পর দেখো কি সুন্দর রিংগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর একটা লাগছে। এবার এক এক করে সব রিংগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
তোমরা চাইলে এটা একবারও ভেজে নিতে পারো। আমি ভেঙে যাবে সেই জন্য 2-3 বারে কিন্তু এগুলো ভেজে নিয়েছি। একবার ভাজা হয়ে গেছে, তারপরে আবার একবার আমি এখানে দিয়ে দিলাম সব রিংগুলো। তারপরে দেখো উল্টে পাল্টে আবার এখানে খুব লাল করে ভেজে দেব। এই জিনিসটা খেতে এত সুস্বাদু আর সন্ধ্যার টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা। এত ক্রিস্পি হয়েছে রিংটা, শব্দটা তোমাদেরকে আমি শোনাতে পাচ্ছি না কারণ অনেকটা আওয়াজ হচ্ছে বাইরে, সেই জন্য কিন্তু আমাকে মিউট করতে হয়েছে সাউন্ডটা। কিন্তু এতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর ভালোভাবে দেখো তৈরি হয়ে গেছে। এরকম করে আমি কিন্তু সব রিংগুলো আবার তুলে নিলাম। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশেই হবে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুরা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমার সাথে দেখতে থাকো আমার ভিডিও।